হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমাদের ৬ নং ওয়ার্ড গঙ্গানগর গ্রাম, কিছুক্ষণ আগে যে একটা তুফান হয়েছিল, সেই তুফানে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরার মাধ্যমে। আপনারা সুন্দর করে মন দিয়ে ভিডিওটা দেখেন, কোনো টান দিবেন না, ঠিক আছে? আপনারা আমাদের সাথে চলুন, আমি দেখাইতেছি কী কী ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যালো গাইস, সবার প্রথমে আমি দেখাবো আমাদের কাটল বাগান। এখানে কত কিছু না ক্ষতি হয়েছে, কত কাটল তুফান পড়ে গেছে, ঠিক আছে? সেই আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা আমার সাথে চলুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে তুফানের মাধ্যমে এখানে কিন্তু পুরাটা কাটল বাগান, ঠিক আছে? তো এই যে একটা কাটল, এরপরে সামনে আরো কাটল আছে। আসলে আপনি আমার সাথে আসেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো মেলা কাটল আছে, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমাদের এই যে আপনারা দেখুন তার মাধ্যমে কিন্তু এখানে আরো মেলা কাটল আছে, ঠিক আছে? অনেক কাটল ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা এখানে বাগানের মালিকের সাথে কিছু কথা বলবো, আপনাদেরকে জানাবো তার অনুভূতিটা কি। এখন আমরা কাটলের বাগানের মালিকের সাথে কিছু কথা বলবো, কিছু কথা বলবো আপনাদের। আসসালামু আলাইকুম। আমার বাগানের অনেক কিছু কাঁঠাল পড়ে গেছে ঝড় তুফানে, গাছগুলো ভেঙে গেছে, 4-5টা গাছ ভাঙছে, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই নতুন কাঁঠাল আসছে এবছর, কাঁঠালগুলা অনেক জায়গা জায়গা পড়ে আছে, দুঃখজনক। মানুষে কিছু রিজিক ছিল, রিজিকগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, যতটুকু আল্লাহ রিজিক রাখছে ততটুকুই আল্লাহ আবার রিজিকের নিয়ামত উপর আল্লাহ দিয়ে রাখছে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। শুধু বাগানের কাটল না, আকাশের মধ্যে যে ঈগল পাখি, সেও ক্ষয়ক্ষতি হয়েছে, ওদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈগল আকাশের উপরে থাকে, সেই ঈগল আমাদের হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো নিশ্চয়ই তার যে কোনো কিছু হয়েছে, তাকে সুস্থ করার মতো আমরা চেষ্টা করবো, ঠিক আছে? আবার আকাশের জন্য উঠতে পারে। রাস্তা হয়েছে ঠিকই, কিন্তু প্রতি বাড়ি বাড়িতে পানিগুলো নামবে সেরকম কোনো রাস্তার কোনো পজিশন নেওয়া হয়নি, ঠিক আছে? তার জন্য অনেক ফ্যামিলি, অনেক পরিবার পানিতে আটকা আছে, ঠিক আছে? তো এটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে তুলে ধরবো, ঠিক আছে? অ্যাকশন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে ন্যাশনাল বলেছি, ঠিক আছে? এখনো বলতেছি, এখানে 7 থেকে 8টা ফ্যামিলি পানিবন্দী আছে। তো তারা চলাচলটি কীভাবে করবে, ঠিক আছে? সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যে কোনো একটা কিছু করার দরকার তাদের জন্য, ঠিক আছে? অথচ আমাদের গ্রামে রাস্তা হয়েছে, কিন্তু প্রতি বাড়ি থেকে পানি নামার কোনো রাস্তা হয়নি, ঠিক আছে? তার জন্য সেটা আমি আপনাদের কাছে আবদার, ঠিক আছে? আপনারা এটা সুন্দর করে দেখবেন, বলবেন যেন একটা পানি নামার রাস্তা যেন হয়, ঠিক আছে? অথচ এই রাস্তাটা দেখান, অথচ রাস্তা হয়েছে কিন্তু রাস্তা দিয়ে কোনো পানি নামার কোনো রাস্তা হয়নি, ঠিক আছে? তার মাঝে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি যে আমাদের মধ্যবিত্ত যে লোকগুলো আছে, যারা নিয়ে কৃষক, ঠিক আছে? ধান বন নিয়ে যারা নিয়ে প্রতি বছরে খোরাকটা করে, তাদের কি অবস্থা হয়েছে আপনারা দেখেন। এই যে এখানে ধান, এখানে খেলা ছিল, এখানে ধান নিত, তো এখানে পুরোটা পানি ভরে গেছে। তো অনেক ধান ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। হ্যাঁ, তবে সামনে আরও অনেক কিছু আছে, আমি সব কিছু তুলে ধরবো আস্তে আস্তে, আপনারা আমার সাথে থাকুন। তো আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও তুলে ধরলাম যে আমাদের গ্রামে একটা মাদ্রাসা আছে, আপনারা সবাই জানেন, গঙ্গানগর। তো এখানে অনেক মানুষই, অনেক ছেলেরা লেখাপড়া করে। তার মাঝে এখানে আমাদের দেখা গেছে যে দেশে কারেন্টের অভাব, তার ভিতরে দেখা গেছে কারেন্ট দিয়ে গেছে নাকি, সেটা আমি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে আসুন। আমি আপনাদেরকে শুরু থেকে বলছিলাম যে কারেন্টের তারটা ছিঁড়ে গেছে, ঠিক আছে? এই হচ্ছে কারেন্টের তারটা, আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিতরে হচ্ছে আমাদের পাশে হচ্ছে মাদ্রাসাটা। আমি মাদ্রাসার ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আসেন আমার সাথে। তো এই হচ্ছে আমাদের মাদ্রাসা, ঠিক আছে? এখানে আমাদের গ্রামে অনেক ছেলে মেয়েরা লেখাপড়া করে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাদ্রাসার কী অবস্থা। দেশে কারেন্টের অভাব, তারপর ঠিক আছে কারেন্টের তার, ছবি দেখলেন আপনারা। এই যে আমাদের যে কৃষকগুলো আছে, বিলে খেত পাথর আছে, সেগুলো দেওয়ার জন্য, বাড়িতে আনার জন্য যে আপনাদেরকে আনা হয়েছে, তো বৃষ্টিতে আপনাদের কী অবস্থা? অনেক ক্ষতি। এখন তো আমরা বোঝা নিয়েই আসতে পারি না রাস্তা দিয়ে, অনেক। তো দেখা গেছে যে খেতে পানির পরিমাণ বা আপনাদের কি সমস্যা আছে, ক্ষতি হচ্ছে আপনাদের? অনেক ক্ষতি। পানি আচ্ছা, মানে আপনার 1 উপরে বেজে গেছে ক্ষেতের ভিতরে, টানের ভিতরে। তো এখন আপনারা মানে পূজা নিয়ে আসতে পারেন না বাড়িতে, না? আসতে পারি না। আচ্ছা, আমি আপনাদের মাঝে আরেকটা কাঁঠালের বাগান তুলে ধরলাম। এখানে আরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে 3-4টা গাছ ভেঙে পড়ে গেছে বাতাসে।
তো আমরা কাঁঠালের বাগানের মালিকের সাথে কথা বলবো, তার অনুভূতিটা কি, তার কী অবস্থা জিজ্ঞাসা করবো এখন। তো ভাইজান, আপনার বাগানের কী অবস্থা? দেখলাম অনেক গাছ মাছ ভেঙে পড়ে গেল, তো আপনার কী অনুভূতি দেখতে আপনি কিছু বলতে চান? যে অবশ্যই দেখুন। হ্যাঁ, তাহলে বলুন। এই দেখেন আমাদের এলাকার মনে করেন ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধরেন আমার বাগানের অনেকগুলো কাঁঠাল গাছ বর্তমানে ভেঙে পড়েছে, ওদের নাকি ক্ষয়ক্ষতি হয়েছে। জন্য আর কিছু না। আচ্ছা, বুঝতে পারছি। যে আমরা দেখতে পাচ্ছি এবং কি আপনারা দেখতে পাচ্ছেন কী ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকগুলো গাছ ভেঙে পড়ে গেছে, ঠিক আছে। তো এই তুফানে শুধু কাঁঠালের বাগানের মালিকের না, আরও অনেকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে দেশের। তারপরে আমাদের গ্রামের যে কারেন্টের তার ছিল, মেন তার ছিল, ওই তারটাও ছিঁড়ে গেছে, ঠিক আছে। এমনিতে আবার দেশে কারেন্টের অভাব, ঠিক আছে, তার ভিতরে আবার একটা কারেন্টের তার ছিঁড়ে গেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো চলুন আমাদের সাথে চলেন, আমি আরও অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। কিছুক্ষণ আগে আমি আপনাদের মাঝে যে কাঁঠালের বাগান ক্ষয়ক্ষতি হয়েছিল সেটা তুলে ধরেছিলাম। এখন আমাদের মাঝে যে কলা বাগান আছে, ঠিক আছে, সেটা তুলে ধরলাম, যে তার কী অবস্থা, কী অনুভূতিটা আমি তাদের জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আপনার কী অনুভূতি, কী অবস্থাটা? আমাদের অনুভূতি যে একটা বান্ধব রয়েছে, সব গাছ না সব ভাঙিয়ে সব শেষ। আচ্ছা, এই যে গরমের ভাঙিয়ে গেল গা, তারপরে এই যে গাছ না সব পড়ে গেল গা, যে একটা পরিস্থিতি কি করবো ভাই কয়েক বোঝানোর মতো না, ঠিক আছে। আর দেন কি একটা কলা, এটা তো ভাই না হাওয়ান যাবো না, আগুন যাবো না, কি হচ্ছে এটা